আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা কোয়ালিটির পার্সনের জানা উচিত এবং যারা নতুন চাকরিতে জয়েন করবেন অথবা করতেছেন, পোস্ট পজিশন চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য এটা জানা খুবই জরুরি। যেমন কোয়ালিটি ইন্সপেক্টর কী? কোয়ালিটি অর্থ হচ্ছে গিয়া গুণগত মান এবং ইন্সপেক্টর অর্থ হচ্ছে পরিদর্শক। সুতরাং কোয়ালিটি ইন্সপেক্টরের অর্থ হচ্ছে গিয়ে মান পরিদর্শক। দ্বিতীয়ত হচ্ছে গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি? গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনের যেসব মাল বা পোশাক তৈরি হবে তা চেক করা যায় এবং সুপারভাইজারের পদই হচ্ছে গিয়ে গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ। গার্মেন্টস কোয়ালিটির কাজ কি? গার্মেন্টস কোয়ালিটির কাজ হলো পণ্যের গুণমান ঠিক আছে কিনা তা নির্ধারণ করা। এসপিআই অর্থ কী? স্টিচ পার ইঞ্চি। গার্মেন্টস অর্থ কী? পোশাক। একিউএল এর পূর্ণরূপ কী? অ্যাকসেপ্ট কোয়ালিটি লেভেল। সিবি এর ফুল মিনিং কী? সিবি এর ফুল মিনিং সেন্টার ব্যাক। ডিটিএম এর ফুল মিনিং কী? ডিটিএম এর ফুল মিনিং ডাইং টু ম্যাচ মানে রঙের সাথে মিল থাকা। জিটিএম ফুল মিনিং কী? গার্মেন্টস টোটাল ম্যানেজমেন্ট মানে গার্মেন্টসের মোট ব্যবস্থাপনা। এইচপিএস এর ফুল মিনিং কী? এইচপিএস এর ফুল মিনিং হাই শোল্ডার পয়েন্ট। এলপিএস এর ফুল মিনিং লো পয়েন্ট শোল্ডার। ডিফেক্ট কত প্রকার? ডিফেক্ট 3 প্রকার: মেজর, মাইনর, ক্রিটিক্যাল। ব্রোকেন স্টিচ কি? দুইটি বন্ধনী জোড়া দেওয়ার হচ্ছে সেলাই, আর এই সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রোকেন স্টিচ। স্কিপ স্টিচ কি? সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতার না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ। প্লিট কি? সেলাইকৃত বস্তু সেলাইয়ের সময় কুচি পড়লে বা প্লিট পড়লেকে এরা হচ্ছে কি আমরা প্লিট বলে থাকি। ওপেন স্টিচ কি? ওপেন স্টিচ হচ্ছে গিয়ে খোলা সেলাইয়ের সময় কিছু জায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে আমরা ওপেন স্টিচ বলে থাকি। তারপরে আমরা জানবো ফেব্রিকের ডিফেক্ট কী কী। ফেব্রিকের ডিফেক্ট অনেকে হয়, তার মধ্যে ফেব্রিক ফল, ফেব্রিক হোল, ফেব্রিক স্ল্যাব, ফেব্রিক রান, কালার কন্টামিনেশন, মিসিং ইয়ার্ন ইত্যাদি আর কি। আয়রন ডিফেক্ট কী? যে ডিফেক্ট আয়রনের মাধ্যমে হয় তাকে আয়রন ডিফেক্ট বলে, যেমন পিচ মার্ক, শাইনিং মার্ক, ক্রাশ মার্ক ইত্যাদি। আয়রনের ক্ষেত্রে সংকেত বা তাপমাত্রা কত ডিগ্রি বোঝায়? আয়রন সাধারণত স্টিম আয়রনের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি 110 ডিগ্রি তাপমাত্রা বোঝায়, 150 ডিগ্রি তাপমাত্রা বোঝায়, 210 ডিগ্রি তাপমাত্রা বোঝায়, এরকম থাকলে হয়। তারপরে এখানে আরও আছে হচ্ছে গিয়ে লি কি? লি হলো কাপড়ের প্রতিস্থাপন। শেড কাকে বলে? একই কাপড়ের মধ্যে রঙের পরিবর্তন হলে তাকে শেড বলে। কাটমার্ক কাকে বলে? কাটমার্ক হলো সেলাইয়ের আগে সেলাইয়ের জন্য কাটিং থেকে যে মার্ক দেওয়া হয় তাকে কাটমার্ক বলে থাকি আমরা। লাইনে ব্লু ব্ল্যাক কাট বলতে কী বোঝায়? লাইনে ব্লু কাট হলো টেকনিক্যাল প্রবলেম, ব্ল্যাক কাট হলো মেজিং প্রবলেম। জিপারের কয়টি অংশ? আমরা সাধারণত জানি জিপারের 5টি অংশ: জিপার টেপ, জিপার টিথ, রানার, পুলার, স্টোপার। একুইএল এর ফুল মিনিং কি? অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। নিডেল কত প্রকার এবং কোন নিডেল কোন কাজে ব্যবহার হয়? নিডেল মূলত 3 প্রকার: সাব নিডেল, বল পয়েন্ট নিডেল, ইউনিভার্সাল নিডেল। সাব নিডেল লক স্টিচ, বল পয়েন্ট নিডেল চেইন স্টিচ, লুপার এবং ইউনিভার্সাল নিডেল উভয়ের কাজে ব্যবহার হয়। ওয়াশ কয় প্রকার? ওয়াশ সাধারণত হচ্ছে গিয়ে 2 প্রকার: ড্রাই প্রসেস এবং ওয়েট প্রসেস। এখন ড্রাই প্রসেসের ভিতরে আছে নর্মাল ওয়াশ, অ্যানজাম ওয়াশ, সিলিকন ওয়াশ, স্টোন ওয়াশ, গার্মেন্টস ওয়াশ। মার্কার কত প্রকার? মার্কার হচ্ছে গিয়ে 4 প্রকার, কোনো কোনো জায়গায় 5 প্রকারও আমরা বলে থাকি: গ্রুপ মার্কার, সলিড মার্কার, লে মার্কার, অন গার্মেন্টস, অন এ মার্কার এবং স্লটি মার্কার। ফিউজিং কত প্রকার? ফিউজিং 2 প্রকার: কটন ফিউজ এবং পেপার ফিউজ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা বলি ফিউজিং 2 প্রকার ঠিক আছে, কিন্তু নন ফিউজ এবং ফিউজিং লাইন। ফিউজিং লাইন হচ্ছে গিয়া যেটা কটন পেপার যেটাই বলে থাকি,
আর নন ফিউজন হচ্ছে গিয়া টেকরোম, যেটা কোনো গ্লু মার্ক থাকে না। মেশিনের গেজ ব্যবহার করা হয় কেন? সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য মেশিনের গ্যাস ব্যবহার করা হয়। মোকআপ কি এবং কেন ব্যবহার করা হয়? মোকআপ কাজের নমুনা এবং কাজের নমুনা বোঝার জন্য মোকআপ ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে অপারেটর বুঝতে পারে যে সে যে প্রসেসে কাজ করছে তার কাজের গুণগত মান কেমন হওয়া দরকার, বা প্রসেসের স্টিচিং কোয়ালিটি স্টাইলিং কেমন আছে, এই জন্য মেশিনে মোকআপ দেওয়া হয়। টিম কাট কি? টিম কাটের কেন ব্যবহার করা হয়? শুরু করার জন্য যেসব পণ্য বা উৎপাদন ব্যবহার করা হয় সেই সব উৎপাদনের অ্যাপ্রুভাল কার্ড হলো টিম কার্ড। তারপরে আমরা জানবো যে প্রসেস ও পার্টের পার্থক্য কি। যা সেলাই করা হয় তা হলো প্রসেস, ও যাকে সেলাই করা হয় তা হচ্ছে পার্ট। মানে যেমন আমরা দুই পার্ট একত্রিত করে যেটা সেলাই করি সেটা আমরা প্রসেস বলি, যেমন আর্মহোল, সাইড জয়েন, কাপ জয়েন, কলার জয়েন, বেল জয়েন ইত্যাদি আর কি। আর যেটা হচ্ছে কি আলাদা আলাদা পার্ট থাকে, যেমন ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, কাপ, কলার, বেল্ট, লুপ, এইগুলো হচ্ছে গিয়ে পার্ট। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চিতে 8 সুতা। মেজারমেন্ট টেপ কি? মেজারমেন্ট টেপ হলো পরিমাপ করার ফিতা। মেজারমেন্ট টেপ কি আছে? মেজারমেন্ট টেপে 1500 মিলিমিটার, 150 সেন্টিমিটার, 60 ইঞ্চি, 480 সুতা, 1.66 গজ বা 5 ফুট। কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কে আমরা কিছু প্রশ্ন বলবো, তার আগে বলি এগুলো হচ্ছে গিয়ে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের জানা দরকার একজন কাজের শুরুতে। সে যদি এই বিষয়গুলো যদি সে জানে, অবশ্যই সে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতে পারবে। তো আমরা এখন যেটা জানবো কোয়ালিটি কন্ট্রোলার সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর। গার্মেন্টস অর্থ কি? গার্মেন্টস অর্থ হচ্ছে পোশাক। একুএল এর পূর্ণরূপী অ্যাকসেপ্ট কোয়ালিটি লেভেল, যেটা আমরা আগেই বলেছি। জিটিএম এর ফুল মিনিং কি? গার্মেন্টস টোটাল ম্যানেজমেন্ট। তারপরে হচ্ছে গিয়া প্লিট কি? এটা আমরা আগেও বলছি। 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তারপরে 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তারপরে অস কত প্রকার সেটা আমরা তো অবশ্যই জানছি, কিন্তু আসলে অসের অনেক ভেরিয়েশন আছে, যেটা বিভিন্ন কালার বা বিভিন্ন তারতম্যের জন্য এটা হয়, যা আমরা পরে একটা বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব আর কি। কিছু সংক্ষিপ্ত শব্দ যেটা হচ্ছে কি আমরা প্রায় মেজারমেন্ট স্পেকে থাকে, যেমন এসপি শোল্ডার পয়েন্ট, এইচপিএস হাই পয়েন্ট শোল্ডার, ডিএন ডাবল নিডেল, বিএনডি ব্যাক নেক ড্রপ, এফএনডি ফ্রন্ট নেক ড্রপ, জিএসএম গ্রাম স্কোয়ার মিটার, ইউপিসি ইউনিক প্রিস কোড, পিপিএম প্রি প্রোডাকশন মিটিং, এসপিআই স্টিচ পার ইঞ্চি। এগুলা যেহেতু অনেক বড় সেন্টেন্স, এই জন্য গার্মেন্টসের ছোটো ছোটো সংকেত ব্যবহার করা হয়। কন্ট্রাস্ট কাকে বলে? ফেব্রিকের কালার থেকে সুতার কালার ভিন্ন হলে তাকে কন্ট্রাস্ট বলে। মানে সাপোজ কাপ কলারের ভিতরে সাদা সুতার বদলে কোনো যদি রঙিন সুতার থাকে সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট বলি, অথবা সাদা বডির ভিতরে সাদা সুতাদের না সেলানোর কারণে অথবা কিনা রেড অথবা যে কোনো একটা কালারের সুতা ইউজ করলে সেটাকে আমরা কন্ট্রাস্ট বলে থাকি আর কি। তারপরে আমরা কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর, এসআরএম সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কিউএস এটা এইচএম কোয়ালিটি সিস্টেমের জন্য কিউএস দিয়ে থাকে আর কি। ডিএইচইউ ডিফেক্ট পার 100, আরকিউএস রিকোয়ারমেন্ট ফর কোয়ালিটি সিস্টেম, আরএফটি রাইট ফার্স্ট টাইম, কিউএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এরকম অনেক শর্ট মিনিং আছে, যেমন এফওবি ফ্রি অন বোর্ড, টিওডি টাইম অফ ডেলিভারি, সিএম কস্ট ম্যানুফ্যাকচার, এলসি লেটার অফ ক্রেডিট, এলজি লেটার অফ গ্রান্টেড, সিএমটি কাটিং মার্কেটিং অ্যান্ড ট্রিমিং, সিএফ সেন্টার ফ্রম লেন্থ ইত্যাদি আর কি।
তারপরে হচ্ছে কি আছে জিএসএম গ্রাউন্ড স্কোয়ার মিটার, জিএমএস গার্মেন্টস ম্যানুফ্যাকচার সার্ভিস, এপিএম অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, কিএম কোয়ালিটি ম্যানেজার। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা খেয়াল করে থাকি তাহলে অবশ্যই কোয়ালিটি এবং কন্ট্রোলার হিসেবে কাজ করার যোগ্যতা রাখি। আর বেসিক্যালি হচ্ছে কি এরকম বেসিক নলেজ থাকলে আপনার লাইনে অথবা কাজ করতে করতে অনেক এক্সপিরিয়েন্স হলে সেক্ষেত্রে আমাদের ধারণা আরও বাড়বে, সেক্ষেত্রে আমরা আরও জানবো। কিন্তু কাজ না করলে সেটা হচ্ছে গিয়ে জানার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়। এই জন্য প্র্যাকটিক্যাল কাজটাই হচ্ছে গিয়ে মেন। তো এই জন্য আমরা বেশি বেশি শেখার চেষ্টা করব যেন কাজটাকে আমরা সহজভাবে শিখতে পারি এবং সেখান থেকে আমরা এগোতে পারি। এর বাইরেও আমরা আরও কিছু বিষয় জানতে পারি, সেটা হচ্ছে কি আমরা যে স্টিচিং করি সেটার মান কেমন হওয়া দরকার। যেমন সেলাইয়ের মান, সেলাই কি সঠিক, সুষম এবং শক্তিশালী কিনা, সেলাইয়ের মধ্যে ফাঁকা বা কোনো দুর্বলতা আছে কিনা, সেলাই কি পোশাকের নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যখন স্টিচিং করবো সুইং লাইনে সেক্ষেত্রে আমরা এগুলা দেখবো যে ঠিক আছে কিনা। পোশাকের গঠন, পোশাকের বিভিন্ন অংশ থাকে যেমন কলার, স্লিপ সঠিকভাবে সংযুক্ত আছে কিনা, পাকারিং হচ্ছে কিনা। কারণ স্লিপ জয়েনের ক্ষেত্রে শোল্ডার পয়েন্টের এইখানে পাকারিং সংগঠিত হয় অথবা আন্ডার আর্মে ফিট অফ দ্য করতে গেলে পাকারিং হয়। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। তারপরে বিভিন্ন যে উপকরণ ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো সঠিক কিনা, গুণগত মান আছে কিনা, সেগুলো স্টোরের কিউসি দ্বারা আমরা চেক করে নিই। তারপরেও যদি কিছু থাকে সেগুলো সুইংয়ে আমরা পর্যবেক্ষণ করব এবং এইগুলো নিয়ে কাজ করব। কারণ একটা সাধারণ একটা লেভেলের জন্য একটা বডি কোনো মতেই বাদ দেওয়া পসিবল না। এই জন্য আমাদের এক্সারসাইজগুলো যেন ভালো হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে বুঝে এবং শুনে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমাদের গার্মেন্টসের গুণগত মান অতটুকু খারাপ হবে না। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানা দরকার। আপনারা যেহেতু যারা গার্মেন্টসে কাজ করতে চান অথবা কাজ করতেছেন অবশ্যই খেয়াল রাখবেন যে বডি কমপ্লিট হওয়ার আগে যদি আমরা জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু আমাদের সলিউশন করা সম্ভব হয়। যদি বডি কমপ্লিট হয় সেক্ষেত্রে সলিউশন করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়, কারণ অল্টার বডি কোনো মতেই ভালো হয় না, সেটা আমরা সবাই জানি। কারণ অন টাইমে যেটা থাকে এটা অনেক সুন্দর হয়। আর রিপেয়ার গার্মেন্টস সেটা পাকারিং বা বিভিন্ন পর্যায়ে থাকে, এই জন্য অতটুকু আমরা এটাগুলো কেয়ার বা দিই না। এই জন্য এটার গুণগত মান ঠিক থাকে না, সেটা বাইরেও অ্যাকসেপ্ট করে না। এই জন্য আমরা অবশ্যই চিন্তা করবো প্রথম থেকেই যেন আমাদের গুণগত মান ঠিক থাকে। এগুলোর বাইরেও আমি আরেকটা বিষয় যেটা বলবো, গার্মেন্টসের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি মেজারমেন্ট। যদি মেজারমেন্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে ফিটিংয়ের সমস্যা। তো আশা করি মেজারমেন্ট যদি ঠিক থাকে সেক্ষেত্রে বায়ার কোনো ক্লেম করবে না। বিফোর ওয়াশ, সাইড সেট এবং বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ মেজারমেন্ট এবং সুইং লাইনের অ্যালাউন্সগুলো যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মেজারমেন্টে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। অবশ্যই পেজটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসসালামু আলাইকুম।